বগুড়াতে একটা জিন ধরেছিল একজন ব্যক্তিকে, বলবো? তো হঠাৎ করে, খুব খেয়াল করেন, শেষ করে দেব। তো হঠাৎ করে জিন ধরা মানুষটা ওই কোনো মতে, আমাদের এই একটা ছেলে ওখানে আছে, জিন ধরছে যখন আমাদের হুজুর তেল পানি পড়া বাড়িতে আছে, একটু একটু পানি পড়া ছিটে দিই। যেই ছিটে দিছে পানি পড়া মুখ চোখে, জানেন না কোনো মানুষের মুখে পানি পড়া দিয়ে কিন্তু ই শখ খায়, চটকে উঠছে। ওটা কয় এই পানি দিল কে? কেন, কি হয়েছে? কয় এই পানি যারা দিয়েছে এটা তো আমি গন্ধ পাচ্ছি, আশরাফ সিদ্দিকীর গন্ধ। মানে আশরাফ সিদ্দিকীর গন্ধ মানে আশরাফ সিদ্দিক চিনো তুমি? কয় হ্যাঁ, আমার বয়স 3000 বছর, আমি আল্লাহ নবীর যুগও দেখছি। আর বয়স কত? জিনেরা 1400-1500 বছর বয়সে বিয়ে করে, জিনেদের বয়স অনেক বেশি আল্লাহ দিয়েছেন। তা কয় তাহলে তুমি লাভাচ্ছ কেন? কয় আমি আর থাকবো না, পানি আর দিও না, আমি ওনার বায়াত। আলহামদুলিল্লাহ কোন আছে আমাদের কাছে। তো ওই লোকটি ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, লোকটা চলে গেছে। কয় আপনারা এই যে 3000 বছর আগেকার জিন জাতি, এরাও কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। মানুষের মধ্যে যেমন হিন্দু সারাল আছে, ওদের মধ্যেও আছে। ওদের মধ্যে সারাল যেগুলোকে পেতনি কয়, কি কয়? পেতনি। আচ্ছা, ভালো সেটাকে জিন বলে, কি বলে? আর মহিলা যেগুলো সেটাকে পরি বলে, কি বলে আব্বারা? পরি বলে। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, 300-400 বছর বয়স সালমান ফার্সি। কত বছর বয়স? সাহাবী, একজন মানুষ। তিনি ঈসা আলাইহিস সালামের বায়াত ছিলেন। ঈসা আলাইহিস সালামের যুগের শেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি আমার নবীকে পেয়েছেন 250 বছর বয়সে। ঈসাই ধর্মের মানুষ ছিলেন তিনি আমার নবীকে পেয়েছেন এবং কলেমা পড়ে মুসলমান হয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও বায়াত হয়েছে অসংখ্য জিন। আমার নবীর কাছে যেই মসজিদে গিয়ে জিনেরা বায়াত হতো, ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে জিন। আপনারা মক্কা শরীফে পাবেন মসজিদে জিন। এই স্থানে আমার নবীদের কাছে জিনেরা আসতো বায়াত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, হক্কানি ওলিয়া উলিয়া যারা, তারা নবীজির গোলাম, এই জন্য তাদের কাছেও জিনেরা বায়াত হয়। আমি গুনাহগারের কাছে এ পর্যন্ত এক জায়গাতে 15 জন জিন ডেকে নিয়ে বায়াত হলো, আরেক জায়গাতে 9 জন জিন ডেকে নিয়ে বায়াত হলো। টাঙ্গাইলে সেদিন মাহফিলে, ভরা মাহফিলে 9 জন জিন বলে, হুজুর আমরা এসেছি আপনার কাছে বায়াত হওয়ার জন্য, আমরা হিন্দু ছিলাম। আমার বাংলাদেশে আম্মজাদের জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সহ সকল ওলিয়া উলিয়ার জিন মুরিদ ছিল। জিনেরা ওলিয়া উলিয়ার কাছে বায়াত হন, তারা নবী চিনেন, তারা ওলি চিনেন, তারা আল্লাহ চিনেন, কিন্তু ধর্মের লেভেলধারী বেঈমান নবী চিনে না। ঠিক না? ঠিক। এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে আব্বারা, যেখানে সেখানে দৌড় দেওয়া যাবে না। যাবে? নবীর দুশ্মনী হলো বেঈমানি। বেঈমানের পিছে গেলে আপনাকে বেঈমান বাড়াই ছাড়বে। আপনি আতরওয়ালা পিছে যাবেন, আতরওয়ালা কিছু না দিলেও আতরের গন্ধ আপনার নাকে আসবেই। এটা তাসির। কথা বলছেন না কেন? ওলির পিছে যান, কোন মা সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলির পিছে থাকুন, আল্লাহর কসম আপনি ওলি হয়ে মরবেন। ওলি কারো শরীর লেখা থাকে না, লেখা থাকে?